জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব প্রত্যেক দিনের মতো। প্রভু আজকে আমাদের যে বাক্য সকল দিচ্ছে, এই বাক্য সকল যদি আপনারা শোনেন, এখান থেকে অনেক সত্য জানতে পারবেন এবং প্রভুর পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ সকল পাবেন। তাই ধৈর্য ধরে সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আর প্রভুর বাক্যে কার্যকারী পালন করে চলুন। তো আসুন আমরা সবাই বাক্য সকল দেখি প্রভু বাক্য দ্বারা কি বলছে। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আমাদের টপিক যিশুর মাধ্যমে পরিত্রাণ। অর্থাৎ প্রভু যিশু যে আমাদের পরিত্রাণ দান করে, সেই বাক্য সকল আমাদেরকে বলছে কি? রোমিও 8 অধ্যায়ের 1 পদ থেকে, অতএব যারা এখন খ্রিস্ট যিশুতে আছে তাদের আর কোনো শাস্তির যোগ্য অপরাধ নেই। আমেন। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা এখানে কত স্পষ্টভাবে সুন্দর রূপে বাক্য সকল জানিয়ে দিচ্ছে। কি বলছে? অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, অর্থাৎ যারা আগেও ছিল তারা কি পরিত্রাণ বা তারাও কি সেই শাস্তির যোগ্য কোনো অপরাধে নেই? কারণ একটা বিষয় হচ্ছে কি, যে আপনি যা কিছু কর্ম করেন না কেন, আপনার পরবর্তী আগের জীবনে যা করেছেন অতীতে, এখন বর্তমানে যা করছেন আর ভবিষ্যতে যা করবেন, খ্রিস্ট যিশুকে না জেনে আপনি ভালো করে শুনুন বা বোঝার চেষ্টা করুন। আপনি যখন বা আমরা যখন খ্রিস্ট যিশুকে জানতাম না, বুঝতাম না, চিনতাম না, তখন আমরা যা কিছু মন্দ কাজ করেছি, মন্দ কথা বলেছি, মন্দ আচরণ ব্যবহার করেছি, যেগুলো ঈশ্বরের বিরুদ্ধে, সেগুলো ঈশ্বর প্রভু যখন খ্রিস্ট যিশুকে আমাদের কাছে পাঠালেন, আমরা যখন খ্রিস্ট যিশুকে গ্রহণ করলাম, তার সত্য বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে শুরু করলাম, আমাদের মনকে পরিবর্তন করলাম, তখন তিনি তার অমূল্য রক্তে কি করলেন না, আমাদের সমস্ত পাপকে ধুয়ে মুছে তিনি সাফ করে দিলেন। আর যখন খ্রিস্ট যিশুতে আমরা এমনি করে ধার্মিকতায় চলছি, তখন আমাদের বিগত দিনের যে সমস্ত পাপ, মন্দতা, শাস্তির যোগ্য যে অপরাধগুলো ছিল, সেগুলো কি করলো না, ঈশ্বর প্রভু অর্থাৎ খ্রিস্ট যিশুতে আমাদের সেগুলো ক্ষমা করে দিলেন, মুকুব করে দিলেন। অর্থাৎ আমরা যেমন দেখি, সরকারের কাছ থেকে কোনো লোন নিলে, ব্যাংক থেকে কোনো লোন নিলে বা কোনো কিছুভাবে আমরা ধার দেনা করলে, সেগুলো যখন আমরা না শোধ করতে পারি, একটা সময় পরে যখন সেই লোন মুকুব করে দেয় বা সেই লোন ছেড়ে দেয়, সেই রকমভাবে ঈশ্বর প্রভুতে যখন আমরা খ্রিস্ট যিশুর চরণতলে আসি, তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করি, পাপের জন্য অনুতপ্ত হই, কান্নাকাটি করি আর তার সত্যের পবিত্রতায় জীবনযাপন করি, ধার্মিকতায় চলি, আর কোনো পাপ না করি, তখন ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুতে আমাদের কি করেন না, এই শাস্তির যোগ্য অপরাধগুলো তিনি ক্ষমা করে দেন। তখন আর আমাদের শাস্তির যোগ্য অপরাধ আর থাকে না, সেগুলো প্রভু যিশুই তুলে নিয়েছে। তাই খ্রিস্ট যিশুর মাধ্যমে আমাদের এমনি করে পরিত্রাণ নামে আশীর্বাদ আসে। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল সুন্দররূপে বুঝতে পারছি। আর 2 কি বলছে? কারণ খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে মূল তত্ত্ব, তা আমাকে পাপের ও মৃত্যুর মূল্য তথ্য থেকে মুক্ত করেছে। অর্থাৎ আমরা যে খ্রিস্ট যিশুতে জীবনযাপন করছি আর পবিত্র আত্মার মধ্যে দিয়ে জীবনযাপন করছি, পবিত্র আত্মার সেই মূল তত্ত্ব, অর্থাৎ যে পবিত্র আত্মা আমাদেরকে দেয়া হয়েছে, সেই পবিত্র আত্মাতে আমরা যখন জীবনযাপন করে চলব খ্রিস্ট যিশুতে, আর আমার মধ্যে, আপনার মধ্যে যে সমস্ত পাপ আছে, সেই পাপের যে বেতন মৃত্যু
কিন্তু সেই পাপের বেতন মৃত্যুকে ঈশ্বর কি করছে না সমস্ত কিছুই মেরে ফেলছে। সেই মৃত্যুকে ঈশ্বর প্রভু আমাদের থেকে মুক্ত করছে। আমরা তো আমাদের এই শরীরকে মেরে ফেলবো, মানে আমাদের এই শরীর তো মরে যাবে একদিন। আমরা যখন বাচ্চা থেকে, অর্থাৎ আমরা যখন ছোট্ট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, আমাদের কিশোর, আমাদের যৌবন বয়স, আমাদের বৃদ্ধ বয়স, আমাদের এই বৃদ্ধ বয়সের পরে মৃত্যু, এটা তো হবে, যেটা আমাদের ক্রাইটেরিয়া আছে, ঈশ্বর প্রভু দিয়েছেন। কিন্তু এই মৃত্যুর পরে আমাদের কিন্তু একটা জন্ম হবে, অর্থাৎ আমাদের একটা শরীর হবে, আর সেটাতে আমরা ঈশ্বরের সঙ্গে, খ্রিস্ট যিশুর সঙ্গে স্বর্গরাজ্যে থাকব। তাই আমাদের যে পাপের বেতন যে মৃত্যু ছিল, ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা, সেটাকে ঈশ্বর প্রভু দূর করছেন খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। যদি আমরা তার উপরে চলি, তার সেই পবিত্র আত্মার জীবনের মূল তত্ত্ব বুঝি, তাহলে কিন্তু আমরা আর মরব না, আমরা জীবিত থাকব অনন্তকাল অবধি। তাই তিনি সত্য সকল আমাদেরকে জানিয়ে দিচ্ছে কেমনভাবে আমাদের এই দেহ মন্দতা থেকে ধার্মিকতা পায়, আর দুর্বল দেহ কিভাবে আমাদের সেই শক্তিশালী হয়। কি বলছে? 3 পদে বলছে, কারণ আইন কানুন দেহের মাধ্যমে দুর্বল হয়ে পড়ার জন্য যা করতে পারেনি তা ঈশ্বর করেছেন। তিনি নিজের পুত্রকে আমাদের মতো পাপময় দেহে এবং পাপের জন্য বলি রূপে পাঠিয়ে দিয়েছেন, এবং তিনি পুত্রের দেহের মাধ্যমে পাপের বিচার করে দোষী করলেন। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে বলতে চাইছে যে কারণ আইন কানুন দেহের মাধ্যমে দুর্বল হয়ে পড়ার জন্য, অর্থাৎ আইন কানুন বলতে কি? সেই ব্যবস্থা, মোশি দ্বারা যে 10 আজ্ঞা ব্যবস্থা দেওয়া হয়েছিল, যে আরও যে সমস্ত 400-500 রকমের যে সমস্ত ব্যবস্থা ছিল, সেই সমস্ত ব্যবস্থাগুলো যখন আমাদের জীবনে কাজ করছিল, অর্থাৎ আমরা যখন পালন করছিলাম, সেগুলো আমাদের শরীরের দেহের জন্য দুর্বল হয়ে পড়ছিল। আমরা সেগুলো করতে পারতাম না সম্পূর্ণরূপে, আমরা সেগুলো সম্পূর্ণরূপে পালন করা আমাদের সাধ্য ছিল না। কিন্তু কি করলো ঈশ্বর প্রভু? আমাদের জন্য তার পুত্রকে, অর্থাৎ খ্রিস্ট যিশুকে পাঠিয়ে দিলেন, যাতে আমাদের সমস্ত পাপময় দেহে যে সমস্ত পাপের বলিদান মন্দতাগুলো, সেগুলো কি করেন না তার পুত্র যিশুর উপরে দিয়ে দেন, যাতে আমাদের যে পাপের ভার যা আমরা বয়ে নিয়ে চলতাম, বা আমরা সেই পাপের শাস্তি পেতাম, সেই পাপের শাস্তি খ্রিস্ট যিশু তুলে নিলেন তার দেহেতে, তার শরীরে। তাই তো প্রভু যিশু, তিনি স্বর্গ থেকে নেমে এলেন মানুষ রূপে, তিনি ঈশ্বর হয়ে তিনি নেমে এলেন আমাদের কাছে, আর আমাদের সমস্ত যাতনা কষ্ট তিনি তুলে নিলেন। তিনি কড়া আঘাত খেলেন, তিনি চাবুকের আঘাতে, যে চাবুক মারলে মাংস ছিঁড়ে ছিঁড়ে যায়, শরীর ফালা ফালা হয়ে যায়, সেই কাঁটার চাবুক দিয়ে তিনি আঘাত খেলেন। তিনি মাথায় সেই কাঁটার মুকুট পরলেন, তিনি ক্রুশে চড়ে গেলেন, হাতে বড় বড় ব্রেক তিনি কাঁধলেন। তিনি কত যাতনা কষ্টকে সহ্য করলেন। কিসের জন্য? না আমাদের এই পাপের জন্য। যে আইন ব্যবস্থা দ্বারা আমরা সেই পাপী দুর্বল শরীর দেহ ছিল, সেই দুর্বল শরীরের যে পাপ সকল ঈশ্বর প্রভু তুলে নিলেন, আর সেই খ্রিস্ট যিশু আমাদের সমস্ত সেই পাপকে তুলে নিয়ে তিনি ধার্মিকতা দিলেন না। তিনি বলছেন, আমার পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। অর্থাৎ খ্রিস্ট যিশু যে আমাদের
পরিত্রাণ, পাপের ক্ষমা দিয়েছে, তার উপরে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা পরিত্রাণ পাব। তাই বলছে তিনি পুত্রের দেহের মাধ্যমে পাপের বিচার করে দোষী করলেন, অর্থাৎ আমাদের পাপগুলো সেই যিশুর উপরে দিয়ে দিলেন আর তাকে দোষী করলেন। কিন্তু আমাকে, আপনাকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী জগন্নিবাসী যারা প্রভুর উপর বিশ্বাস করে সকলকে নির্দোষ বানালেন, সকলকে পাপ সকল ছেড়ে দিলেন, সকলকে পরিত্রাণ দান করলেন। তাহলে দেখো ঈশ্বর কত দয়ালু, কৃপাময়। নিজের পাপ, আমাদের পাপ, সমগ্র জাতির মানুষের পাপ তার পুত্রের উপরে দিয়ে দিলেন আর আমাদেরকে তিনি ধার্মিক বানালেন। তাহলে মানুষকে কেন ঈশ্বর প্রভু এমন করছেন? কারণ আমাদেরকে ঈশ্বর প্রভু ভালোবাসে, প্রেম করে। তিনি চায় না যে একটা সন্তান যেন সেই অনন্ত নরকে অগ্নির হ্রদে পড়ে, অনন্ত সেই কষ্ট যাতনা ভোগ করে। ঈশ্বর চায় আমরা যেন পরিত্রাণ পাই, অনন্ত জীবনে যাই, সুখে শান্তিতে থাকি, অনন্তকাল অবধি কোনো রকম দুঃখ যাতনা, চোখের জল না ফেলে ঈশ্বরের সঙ্গে আনন্দে খুশি শান্তিতে বসবাস করি, স্বর্গরাজ্যেতে থাকি। ঈশ্বরের সেই সুন্দর সুশ্রী মুখ সকল আমরা দর্শন করি সর্বদা, সেই মতো আমরা জীবনযাপন করি। তাই তো ঈশ্বর প্রভু বলছে যে আইনের বিধি তোমরা পালন করে জীবন পাবে না, কিন্তু আত্মার বশে যেন আমরা চলি, অনন্ত জীবনে যেন যাই। কি বলছে 4 পদে? তিনি এটা করেছেন যাতে আইনের বিধিগুলি আমাদের মধ্যে পূর্ণ হয়, আমরা যারা দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলি। কারণ যারা দেহের বশে আছে তারা দেহের বিষয়ের দিকেই মনোযোগ দেয়, কিন্তু যারা তার অধীনে আছে তারা আত্মিক বিষয়ের দিকে মনোযোগ দেয়। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমরা কত সুন্দর রূপে বুঝতে পারছি ঈশ্বর প্রভু কি বলছে, যে তিনি আইনের ব্যবস্থাগুলো আমাদের মধ্যে দিয়ে পূর্ণতা দান করলেন। কারণ যে সমস্ত ব্যবস্থা দেয়া হয়েছে সেগুলো আমাদের মধ্যে দিয়ে, অর্থাৎ খ্রিস্ট যিশুর মধ্যে দিয়েই তিনি তা পূরণ করেছেন। আমরা যারা দেহের বশে চলছি সেগুলো আমরা দেহের চিন্তা ভাবনায় জীবনযাপন করি, সেই মতো চলি। কিন্তু যারা আমরা আত্মিকতায় অর্থাৎ আত্মার বশে চলি, পবিত্র আত্মার বশে চলি, আমরা কি করব না আত্মার কথা চিন্তা করব। কারণ দেহের বশে যারা চলে দেহের বিষয়ে মনোযোগ দেয়, আর যারা আত্মার বশে চলে তারা আত্মার বিষয়ে মনোযোগ দেয়। আত্মা আমাদেরকে সর্বদা কি দেয় না পবিত্রতা, ধার্মিকতা, নম্রতা, প্রতিবেশীকে প্রেম করা এবং সকলকে ভালো করা। কেউ যদি বাজে মন্দ কথা বলে তার জন্য প্রার্থনা করা। কারোর যদি নেশাগ্রস্ত মন্দতায় জীবনযাপন দেখি আমরা তাদের কাছে প্রভুর কথা জানানো, সেই সন্তানকে মন্দতা থেকে ফেরানো এবং সর্বদা স্বর্গরাজ্যের বিষয়ে চিন্তা ভাবনা করা। কিভাবে সুসমাচার প্রচার করব, একটা অসুস্থ পাপী জঘন্য মানুষকে ফেরাবো, সেই বেশ্যাগামী করা, মন্দতায় জীবনযাপন করা সমস্ত মানুষ, নারী, পুরুষদেরকে কিভাবে ফেরাবো, এই সমস্ত আত্মিক বিষয়গুলো আমাদের মনোযোগ বাড়ায়, সেই দিকে নিয়ে যায়। কিন্তু জাগতিক দেহের চিন্তা ভাবনা কি করে না আমাদের সুন্দর সুন্দর গাড়ি হবে, সুন্দর সুন্দর বাড়ি হবে, সুন্দর সুন্দর জায়গা জমি কিনবো, আমি অনেক টাকা পয়সা রোজগার ইনকাম করব, আমি কি করব না উচ্চ পদে আসন পাবো, মানুষ আমাকে বাহবা দেবে, বড় বলবে, মানুষ আমাকে অনেক সম্মান করবে, অনেক কিছু আমি পেতে চাই, অনেক সুন্দর সুন্দর ড্রেস, জামা কাপড়, বন্ধুদের সঙ্গে নেশা, ড্রিঙ্ক, মত্ততায় মেতে থাকা, এমনি করে মন্দতায় জীবন সকল আমরা খুশি আনন্দে এই পৃথিবীতে যা ইচ্ছা খুশি আমরা করে বেড়ানোর জন্য আমরা ইচ্ছা
করি বা সেই দিকে দেহের কামনা বা দেহের চাহিদার জন্য আমরা ছুটে বেড়াই। কিন্তু ঈশ্বর প্রভু কি বলছে, যে দেহের বশে চলে সে দেহের দিকেই মনোযোগ দেবে, আর যে আত্মার বশে চলে সে আত্মার দিকে মনোযোগ দেবে। তাই আমরা যেন আত্মার বশে চলি, আত্মার দিকে মনোযোগ দিই। আর আমাদের প্রভু যে পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ, অনন্ত জীবনের পথ সকল দেখাচ্ছেন, বাক্য দ্বারা যে আশীর্বাদ করছে, এই সমস্ত বাক্য যেন আমরা সঠিক রূপে জীবনে কার্যকারী পালন করে চলি। 6 পদে কি বলছে? কারণ দেহের মনোবৃত্তি হলো মৃত্যু, কিন্তু আত্মার মনোবৃত্তি হলো জীবন ও শান্তি। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, আমরা যে দেহের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজন সেগুলো পূরণ করার জন্য ছুটে বেড়াই, সেগুলো আমাদের মৃত্যু দেয়। আপনি টাকা পয়সা, ধন সম্পদ কতদিন রাখবে? আপনার 60, 70, 80, 90, আশা করি আপনি 100 বছর পর্যন্ত আপনি বড়জোর বাঁচতে পারলেন আপনার টাকা পয়সা দিয়ে, কিন্তু তারপরে তো আপনার মৃত্যু ঘটবে, আপনাকে তো মরতেই হবে। কিন্তু তখন বিচার হবে, তখন আপনার শাস্তি অনিবার্য। কিন্তু আপনি যদি আত্মার বশে চলেন, ভালো কাজ করেন, প্রভুর বাক্য মেনে সমস্ত ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করেন, আর যখন আপনি মারা যাবেন, বিচার আসনের সামনে দাঁড়াবেন, প্রভু আপনাকে জীবন মুকুট দেবে, আপনাকে শান্তি দেবে, স্বর্গরাজ্যে রাখবে। তাহলে কোনটা আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ? সেই অনন্ত জীবন কি নয়, যেটা আমাদের জীবনকে সর্বদা অনন্ত রাজ্যে রাখবে, অনন্তকাল ধরে বাঁচিয়ে রাখবে। কিন্তু আপনি মানুষ রূপে যখন এই পৃথিবীতে জন্মেছেন, আর সুখ, শান্তি, টাকা পয়সা এই পৃথিবীতে দিন রাত পরিশ্রম করে অক্লান্তভাবে নানান রকম খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা ত্যাগ করে যখন অসহায় দরিদ্রতার মতন সেই টাকা পয়সা ইনকাম করার সেই লোভে ছুটে বেড়াচ্ছেন, আর আপনি সারাটা জীবন এগুলোতে দিয়ে কি করলেন? আপনার জীবন শেষ হয়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন। আর যখন বিচার আসনের সামনে, ঈশ্বরের সামনে দাঁড়ালেন, আপনি কোনো কিছু লাভ করলেন না, কোনো কিছু পেলেন না, না ধার্মিকতা, না জীবন, না শান্তি। অনন্ত নরক আপনার জন্য হয়ে গেল। আপনি সেখানে জীবন সেই সমস্ত কিছু ব্যয় করে দিয়ে আপনি শেষ হয়ে গেলেন। তো একটা গল্প ছোট্ট আকারে বলি। একজন সেই কাঠবিড়ালি আর একজন শিয়াল। তো একটা শিয়াল আর কাঠবিড়ালি যখন দুজনে বন্ধু হলো, তখন সেই শিয়াল কাঠবিড়ালিকে বলছে যে, বন্ধু, তুমি আমার জন্য একটা কাজ করে দিতে পারো? কি বলছে? বলে, তুমি আমার জন্য তোমার দাঁত দিয়ে আখরোট বাদামগুলো ভেঙে ভেঙে আমাকে খাওয়াবে, আর আমি তোমার সেই বেতনের শেষে সমস্ত কিছু আমার এই আখরোট বাদাম থেকে তোমাকে এত আখরোট বাদাম দেব যে তুমি সারাটা জীবন তোমার এইখান থেকে চলে যাবে, তোমার ফ্যামিলিও চলে যাবে। তখন সেই কাঠবিড়ালি রাজি হয়ে গেল। কাঠবিড়ালি বলছে, ঠিক আছে, তুমি আমাকে আখরোট বাদাম দাও, আমি ছাড়িয়ে ছাড়িয়ে, দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তোমাকে দেবো, আর তুমি খাবে। তো তখন সেই শিয়াল কি করলো? 1 বস্তা আখরোট বাদাম এনে সেই কাঠবিড়ালির কাছে দিল, আর কাঠবিড়ালি তার দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে শিয়ালকে দিতে লাগে, আর শিয়াল খায়। এমনি করে অনেক দিন চলে যায়। যখন সেই কাঠবিড়ালির দাঁত সকল ক্ষয়ে চলে যায়, ভেঙে যায়, নড়বড়ে হয়ে যায়, তখন একটা সময় শিয়াল কি বলছে? বলে, তুমি আর তো আমার জন্য আখরোট বাদাম ছাড়িয়ে ঠিকমতো দিতে পারছো না, তাই তোমার বেতন অনুযায়ী আমি কি করলাম না, তোমাকে এই 1 বস্তা আখরোট বাদাম দিলাম। যাও, তুমি তোমার ফ্যামিলি সবাই মিলে খাও আর শান্তিতে থাকো। আর যখন সেই 1 বস্তা আখরোট বাদাম নিয়ে সেই কাঠবিড়ালি বাড়িতে এলো, আর যখন সে নিজের জন্য বাদাম ভেঙে খেতে যাচ্ছে, তখন সে খেতে পারছে না, কারণ তার সেই দাঁত নড়বড়ে হয়ে গেছে, তার দাঁত ক্ষয়ে চলে গেছে, তার দাঁতে যন্ত্রণা ব্যথা করছে, আর তার সেই দাঁত আর চলছে না। অর্থাৎ অন্যজনার জন্য পরিশ্রম করে, অন্যজনার জন্য খাওয়ানোর জন্য খাটাখাটনি করে তার সমস্ত শরীর, দাঁত, সমস্ত কিছু সে ক্ষয় করে দিয়েছে। আর যখন নিজের বেলা এলো, সে কিন্তু আর নিজের জন্য সেই কাজ করতে পারছে না। তাই আমাদের জীবনেও এমন হয়, যখন আমরা সেই
সেই প্রিয়জন ফ্যামিলিজনের জন্য, চারপাশে মানুষজনের জন্য আমরা সমস্ত পরিশ্রম করে আমাদের শরীর, এই দেহ মনকে আমরা ব্যয় করে দিই, আমাদের সমস্ত শরীরের শক্তিকে আমরা ব্যয় করে দিই টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য। কিন্তু যখন স্বর্গরাজ্যে যাওয়ার বিষয় আসে তখন আমাদের আর এই শরীর, দেহ, মন, আত্মা চলে না, তখন আমাদের আর কিছু করার থাকে না। তাই আমাদের সময় থাকতে থাকতে কি করতে হবে না, ঈশ্বরের জীবনের পথে আমাদের সেই বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে ধার্মিকতার পথে চলতে হবে। যদি আমরা এগুলো করি তাহলে অনন্ত জীবনের পথ পাব। আমাদের দেহের কামনা বাসনা চাহিদাতে যদি চলি তাহলে আমরা অনন্ত নরকে যাব। এখানে 7 পদে কি বলছে? কারণ দেহের মনোবৃত্তি হলো ঈশ্বরের বিরোধিতা, আর তা ঈশ্বরের আইন মেনে চলতে পারে না, বাস্তবে হতেও পারে না। যারা দেহের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে সক্ষম নয়। হালেলুইয়া। তাহলে দেখো কত সুন্দর কথা প্রভু আমাদেরকে জানাচ্ছে। যারা আমরা দেহের কামনা বাসনা চাহিদাতে চলি, দেহের মনোবৃত্তিতে আমরা জীবনযাপন করি, সেটা ঈশ্বরের বিরোধিতা করে, ঈশ্বরের ইচ্ছার বাইরে। কিন্তু যারা আমরা ঈশ্বরের সমস্ত বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলি, ঈশ্বর প্রভু আমাদের ধার্মিকতা, পবিত্রতা দেয়। ঈশ্বরের আইন মেনে চলতে আমরা পারি না যখন আমরা আমাদের দেহের কামনা বাসনা চাহিদা পূরণ করার লক্ষ্যে দৌড়াই। একটা বিবাহিত পুরুষ আর একটা অবিবাহিত পুরুষের জীবন সম্পূর্ণ আলাদা। কেমন না, একজন বিবাহিত ব্যক্তি সে সবসময় ভাববে কি, আমার স্ত্রী কি খাবে, আমার সন্তান কি পড়বে, আমার সন্তানের স্কুলের ফিস দিতে হবে, আমার স্ত্রীর জন্য জামা কাপড় কিনতে হবে, শাড়ি কিনতে হবে, কোথায় কি সংসারে ব্যয় হবে, কোথায় কি হাট বাজার করতে হবে, কেমন জিনিস কখন কি লাগবে। সেই সংসার করা ব্যক্তি সে এই সব বিষয়ে সর্বদা চিন্তা করবে। আর যে বিয়ে করেনি সেই একটা ইয়ং যুবক, সে কি ভাববে না, সে সর্বদা ভাববে যে আমার তো স্ত্রী নেই, আমার টাকা পয়সা কি হবে, আমার এইসব বিষয়ে তো মাথা ব্যথা নেই। তার চিন্তা ভাবনা সর্বদা অন্যদিকে থাকবে। তাই বিবাহিত ব্যক্তির যেমন চিন্তা আলাদা, অবিবাহিত ব্যক্তির চিন্তা আলাদা, তেমন একজন দেহের বশে চলা ব্যক্তির জীবন আলাদা, আর একজন আত্মিকতায় ব্যক্তি চলা জীবন আলাদা। তাই বলছে আমাদের দেহের মনোবৃত্তি ঈশ্বরের বিরোধিতা করে, ঈশ্বরের আইন মেনে চলতে পারে না, বাস্তবে তা কোনোদিন হবেও না। কিন্তু যারা আত্মার বশে চলে তারা ঈশ্বরের ইচ্ছা সকল পালন করবে, ঈশ্বরকে সন্তুষ্ট করবে, আর ঈশ্বরের সমস্ত বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে পালন করে অনন্তকাল অবধি চলার চেষ্টা করবে। তাই যারা দেহের অধীনে থাকে তারা ঈশ্বরকে কোনো মতে সন্তুষ্ট করতে অক্ষম নয়। তাই আমরা যদি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই তাহলে কিন্তু আমরা কি করব না, আমরা ঈশ্বর প্রভুর আজ্ঞা, শিক্ষা সকল পালন করব, তার বাক্যে কার্যকারিতায় গড়ে উঠব এবং শেষ দিন পর্যন্ত তার উপরে বিশ্বস্ত থাকব। তাই এই সমস্ত বাক্য আমাদের জন্য, যারা আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর উপরে বিশ্বাস রাখছি, প্রভুর কাছে এসেছি শুধু খালি টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের রোগ ব্যাধি সুস্থ হওয়া, আমাদের প্রয়োজন পাওয়া, এগুলো নয়, আমাদের পরিত্রাণ পাওয়া, যিশুর উপরে বিশ্বাস করে আমাদের পরিত্রাণ পেতে হবে, অনন্ত জীবনের পথে চলতে হবে। আর একমাত্র যিশুর মধ্যে দিয়েই আমাদের কিন্তু পরিত্রাণ, কারণ তিনি পথ, সত্য, জীবন, তার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা অনন্ত জীবন পাব না। তাই আমরা যদি পরিত্রাণ পেতে চাই আর এই মনোভাব নিয়ে যদি আমরা যিশুর কাছে আসি তাহলে আমরা সবাই কিন্তু অনন্ত জীবন পাবো, পরিত্রাণ পাবো, যা আজকে এই বাক্যে বলছে। আপনারা এই ভিডিও একবার ছাড়া 10 বার বারবার ভালোভাবে পড়ুন, বাক্য সকল বাইবেল থেকে পড়ুন। আপনারা রোমিও 8 অধ্যায়টা ভালো করে পড়ুন। এখানে প্রভু যিশু পরিত্রাণের বিষয়ে কি বলছে আপনারা শুনুন, ধৈর্য ধরে বুঝুন, দেখবেন ঈশ্বর প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে। আশা করি আমরা সবাই বাক্য সকল বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।